আল আকসা আমাদের মতন কেবলা, এই কেবলার ভিতরে হামলা করেছে বিশ্বের কোন নেতা, কোন বিশ্বের কোন শক্তি, মুসলিম রাষ্ট্র একটি কথা বলতেছে না। সব আমেরিকান আর ইসরায়েলের কিনা গোলাম হয়ে গেছে। বিশ্ব যারা আছে, বড় যারা রাষ্ট্র আছে, তারা আজকে কোনো চুপ, সবাই চুপ। এখন কেউ ফিলিস্তিনের পাশে দাঁড়াইতেছে না। কালকে দেখলাম এক সাংবাদিক দেখালো সৌদির পররাষ্ট্রমন্ত্রী যায় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সে মিটিং করে হাসি মুখে, অথচ আমাদের আজকে মুসলিম সদস্য মুসলিম ইহুদি মেরে ফেলতেছে। এটা তাদের বড় রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। জাতিসংঘ যে একটা জাতিসংঘ তৈরি হয়েছে, মূলত এটা জাতিসংঘ না, এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ। সকল ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে নিধন করার জন্য এই জাতিসংঘ তৈরি হয়েছে। না হলে আজকে এত হাজার হাজার লক্ষ লক্ষ শিশু বাচ্চা সহকারে নিহত হচ্ছে, কিন্তু জাতিসংঘ মানবাধিকারের নাম দিয়ে তারা মুসলিমকে নিধন করছে। কোনো একটা টু শব্দ তারা করছে না, যতটুকু বলছে তারা মৌখিকভাবে বলছে। বাস্তবতা তারা মুসলিম নিধন সংঘের নামে পরিণত হয়েছে। নবী আলাইহিস সালামের ঘোষণা 1450 বছর আগে মুসলমানের শত্রু অন্যান্য সমস্ত ধর্মের মানুষ। সুতরাং তারা চাইবে, এটা নবী আলাইহিস সালাম বলে গেছে যে সমস্ত অমুসলিমরাই মুসলমানদের শত্রু। তারা চাইবে যে এবং করবে তারা যে সমস্ত মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই জন্য আজকের প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সমস্ত অমুসলিম একসাথে তাই মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তাদের মাধ্যমে আজকে পাকিস্তান চুপ, আমাদের সৌদি রাষ্ট্র চুপ, বড় বড় রাষ্ট্রগুলো চুপ হয়ে আছে। তারা কেন মুসলিমের পক্ষে দাঁড়াচ্ছে না? তার মানে আল্লাহ পাক তেলের খনি দিয়েছে সৌদি আরবে, আমার মুসলিমকে দিয়েছে তেলের খনি, স্বর্ণের খনি, অথচ মুসলিমরা আজকে মুসলিমদের পাশে নাই। মুসলিমরা তাদের ইহুদিদের, আমরা ইহুদিদের কিছু টাকা দিতেছে এবং আমরা তাদের গোলামি করতেছি। আমরা তাদের গোলাম হয়ে যাচ্ছি দিন দিন। আমরা আমাদের ইসলামের পক্ষে থাকতেছি না, আমরা তাদের গোলামি করতেছি। এই হলো আমাদের মুসলিমদের। আজকে দুনিয়ার এমন কোথায় আছে যে একজন ইহুদি মার খায় আবার অন্য জায়গায় তারা সহ্য করে? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে কোনায় কোনায় মুসলমানরা নির্যাতিত, লাঞ্ছিত। অথচ দুনিয়ার কোথাও নাই যে একটা খ্রিস্টান এখানে লাঞ্ছিত হইতেছে, এমন প্রমাণ তারা দিতে পারবে। আমাদের সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে দিতে চায় এবং যাওয়ার ব্যবস্থা করতে, ইনশাল্লাহ আমরা বাংলাদেশ থেকে যাইতে প্রস্তুত আছি। এবং For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.